যমরাজের দাঁত নখ বের করা, কতগুলো লোভী শকুনের প্রতি ভয়। চিন্তা করো, একটা মেয়ের সাথে অত্যাচার হলে কি হয় আমি জানি। তুমি ভেবো না, আমি তোমার বিয়ে দেব। বিয়ে দেবো আমি তোমার সাথে ঋষির। বিয়ে দেব। আর একটু হলে এই পরিবারের সম্মান নষ্ট হতো। আমি এই সম্মান নষ্ট হতে দিইনি। আর এও কথা দিচ্ছি, ওই অসভ্য অবাধ্য ছেলেটাকে মানুষ করে পোষ মানিয়ে আমি তোমার পায়ের কাছে ফেলবো। নইলে আমার নামও নিরুপমা দেবরান। আর আমিও পৃথ্বীজিৎ দেবের স্ত্রী। বাবা, আপনার চা। কি হয়েছে? রেখে যাও। গুড মর্নিং বাবা। কি হলো বাবা, আমি গুড মর্নিং বললাম, আপনি কিছু বলছেন না কেন? আমার রাগ হয়েছে। মানে? মানে আমার অভিমান হয়েছে। কেন রাগ হয়েছে? কেন আমি কি করেছি? আবার বলছো কি করেছো? কাল রাত্রিরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমায় কেউ জানায়নি। শেষমেশ আমাকে জানালো মানু। আসলে বাবা, কাল আমি আলিয়াকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, তাই আপনাকে বলে উঠতে পারিনি। বলা উচিত ছিল তোমার। আমি মানছি বাবা, বলা উচিত ছিল, কিন্তু তার জন্য রাগ করবেন না। আমি তো কোনো অন্যায় করিনি বাবা। আমি তো আলিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। বাড়িতে সবাইকে বোঝাতে চেষ্টা করেছি এটা জীবন নয়। ডিস্কে যাওয়া, ড্রিঙ্ক করা, এটা কোনো জীবন নয়। ও আমার ননদ, আমি ওর বৌদি। আমি তো ওর ভালোই চাই বলু। আমি জানি তুমি ওকে উদ্ধার করে নিয়ে এসেছো, ওর ভালো চেয়েছো, জানি। কিন্তু ঋষির মতো একটা খারাপ ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে? না না না, এতে আমার মত নেই। না, যদি ঋষি বোসের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়াতে আপনার কোনো আপত্তি থাকে, তাহলে এই বিয়ে হবে না বাবা। আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম। কিন্তু তুমি নাকি বলেছো বিয়ে দেবেই, তাহলে তোমার কথার তো খেলাপ হবে। বাবা, আমার কথার খেলাফ হোক, কিন্তু আপনার মত অনেক জরুরি আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। আমি তো এই বাড়ির বউ, বাইরের মেয়ে। আমার মতামত অত জরুরি নয় বাবা। তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? না বাবা, আপনি একবার ভাবুন তো, মধ্যম অবস্থায় ঋষি বোস আলিয়াকে ঘরের মধ্যে নিয়ে গেছে, আর সেটা সারা পৃথিবী জানে। কিন্তু আমি জানি বাবা, আমরা ঠিক সময় পৌঁছে গেছিলাম। ওকে স্পর্শ করতে পারেনি ওই ঋষি বোস। কিন্তু আর 5টা লোকের মুখ কি করে বন্ধ রাখবেন বাবা? আমি ঋষি বোসকে বিয়ের কথা বলেছি। কিন্তু ঋষির মতো একটা খারাপ ছেলের সঙ্গে শুধরে যাবে বাবা, শুধরে যাবে। যদি বড় ঠাকুরপো আর ছোট ঠাকুরপো শুধরাতে পারে, তাহলে ঋষি কেন শুধরাবে না বাবা? শুধরে যাবে। তুমি জানো সুনীত বোসকে কত পাওয়ারফুল লোক। তুমি পারবে ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে? ওরা রাজি হবে?
আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে দেববাড়ির পুত্রবধূ আপনাকে কথা দিচ্ছে, যেভাবেই হোক আমি ঋষির সাথে আলিয়া মানে আমার ননদের বিয়ে দিয়েই ছাড়ব। কিন্তু বড্ড কঠিন কাজ। আমি জানি বাবা, তার চেয়েও কঠিন কাজ আপনি আমাকে দিয়ে করে নিয়েছেন। আপনি আমাকে আপনার ছেলের পা হতে বলেছেন। একজন মানুষ যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার পা হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সবচেয়ে বেশি কঠিন কাজ তার মনোবল ফিরিয়ে আনা, তাকে বাড়ির বড় ছেলে হিসেবে প্রতিষ্ঠা করা। সেটা যখন আমি দুবেলা করে যাচ্ছি, তখন কে ঋষি বোস, কে সুনীত বোস চিনি না বাবা। আশীর্বাদ করুন, আমি যে পথে যাচ্ছি সে পথে যেন সফল হই। আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। যদি পারো তাহলে আমি তোমাকে মেনে নেব, তোমাকে সারা জীবন মা বলে ডাকবো। তাহলে আপনি আজ থেকেই মা বলা শুরু করে দিন, কারণ ঋষি বোসকে তো আমি আমার নন্দাই বানিয়ে ছাড়ব। আর এটা আপনার বাড়ির ডাক সাইটে বড় নিরুপমা কথা দিল। গুড মর্নিং। থ্যাংক ইউ। গুড মর্নিং। সরি। আমি তোকে যাচাই করছিলাম রে মা। আমি দেখছিলাম যে তোর মনে কোনো দ্বিধা বা কোনো ভয় আছে কিনা। না রে মা, নেই, কিচ্ছু নেই। তুই পারবি, তুই পারবি মা, তুই পারবি, নিশ্চিত তুই পারবি। আমি তো কামনা করি যে বাংলার ঘরে ঘরে যেন তোর মতো বউ হয়। You are a genius, simply a genius, and I'm proud of my dark side বড় বৌমা। God bless you, dear. May God bless you. শুনছেন? ইয়েস, সুনীত বাসু আছেন? হ্যাঁ আছেন। আপনার নাম? আমার নাম নিরুপমা দেব। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, আসলে আমার ওনার সঙ্গে একটু জরুরি দরকার ছিল। সরি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওনার সাথে দেখা করা যাবে না। আমার একটু জরুরি দরকার আছে ওনার সঙ্গে। আরে আরে শুনুন, আরে আপনি সুনীত বাসু? হ্যাঁ, আপনি কি? নমস্কার, আমার নাম নিরুপমা দেব। এভাবে আপনার চেম্বারে ঢুকে পড়ার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। আসলে আপনার সঙ্গে আমার একটু জরুরি দরকার ছিল। দেখুন, আমার এখন সময় নেই, আমি ভেরি বিজি নাও। আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আমার সঙ্গে দেখা করুন। শুনুন, এটা আপনার ব্যবসার কোনো কথা নয়, এটা আপনার পরিবারের কথা। তাই অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন আমি বোধ করি না না, যে কোনো কথাই হোক, সে পরিবারই হোক আর যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করি না। আর বাড়াবাড়ি করলে এখান থেকে সিকিউরিটি দিয়ে বার করে দেবো। আর যদি বলি এটা আপনার ছেলেকে নিয়ে কথা? কাকে নিয়ে? আপনার ছেলেকে নিয়ে কথা। আমার ছেলে মানে ঋষি? কি হয়েছে ঋষি? হ্যাঁ, ঋষি কি কিছু করেছে? কি হয়েছে? এই, আপনার সঙ্গে কি ঋষির কোনো সম্পর্ক আছে? আপনি কিভাবে ঋষিকে চিনলেন? না, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি বিবাহিত। হ্যাঁ, ঋষির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি সম্পর্ক থাকতো
তাহলে এরকম একটা বাঁদর ছেলে তৈরি হতো না। হোয়াট ডু ইউ মিন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ জাস্ট কিপ ইউর মাউথ শাট। আপনার ছেলে একটা বাঁদর, ডিস্কি খেয়ে মদ খেয়ে আমাদের বাড়ির মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে। হ্যাঁ, তার মানে কাল রাত্রিরে আপনি এই ফোনটা করেছিলেন? হ্যাঁ, যার সাথে অশালীন আচরণ করেছে তার নাম আলিয়া, আলিয়া দেব। দেব ইন্ডাস্ট্রিজের মালিক ইন্দ্রজিৎ দেবের মেয়ে। আর আমি নিরুপমা দেব, তার বৌদি। এই দেখুন, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলছি, আমি আপনাকে সব বোঝাচ্ছি আপনার ছেলে কি কি করেছে। মেরে ফেলে দেব। এবার বুঝলে আমি কেন এসেছি? না, আমি পারিনি, বুঝতে পারিনি। আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন যে আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনার ছেলের সঙ্গে আমার বাড়ির মেয়ে আলিয়া, তার বিয়ে দেব বলে। আরে ক্রেজি, ক্রেজি গার্ল। আপনি কি পাগল নাকি? না, আমি সম্পূর্ণ সুস্থ। আপনার ছেলে আমার পরিবারের মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে, যদিও চরম মুহূর্তে আমি পৌঁছে গেছিলাম, ওর কোনো সর্বনাশ করতে পারিনি। কিন্তু ক্লাবের লোকজন সেটা বিশ্বাস করবে না বা জানবেও না চার দেয়ালের মধ্যে কি হয়েছিল। আমাদের পরিবারের সম্মান আলিয়া, আমাদের মর্যাদা, আমাদের অহংকার। আর সেই মর্যাদা আর অহংকারে আঘাত করেছে আপনার ছেলে। তাই ওকে আমার ননদকে বিয়ে করতেই হবে। এই লিজা, তুমি একটা কাজ করো তো, একে 25 লাখ, 50 লাখ, 60 লাখ যা হয় কিছু একটা টাকা দিয়ে দাও, দিয়ে মুখ বন্ধ করে দাও। আমার অনেক কাজ আছে। 20-50 লাখ নয়, 20-50 কোটিও দিতে পারি আমরা। We are দেব ইন্ডাস্ট্রিজ। আমি তো বললাম আলিয়া ইন্দ্রজিৎ দেবের মেয়ে। ইন্দ্রজিৎ দেব, দেব কনস্ট্রাকশনস, নীলিমা কনস্ট্রাকশনস, দেব ফার্মাসিউটিক্যালস, দেব কেমিক্যালস, সেই দেব? হ্যাঁ, সবকিছুর মাথায় সেই ইন্দ্রজিৎ দেব। আমি তার মেয়ের কথাই বলছি। ও, just a moment. হ্যালো, কে বলছেন? আমি সুনীত বাসু বলছি। ও সুনীত বাবু, হ্যাঁ বলুন। আপনার পরিবারের একটি চরিত্র আমার সামনে এসে দাঁড়িয়েছে। এটা অসভ্য, বর্বর, জঙ্গলি একটা মেয়ে এখানে এসে থ্রেট করছে, বলছে তার ননদের সঙ্গে নিয়ে আমার ছেলে অশালীন ব্যবহার করেছে এবং আমার ছেলেকে তার ননদকে বিয়ে করতে হবে। শি ইজ এ ক্রেজি গার্ল। ভদ্রভাবে কথা বলুন মিস্টার দেব। হ্যাঁ, আপনাকে বলছি, আমার বৌমা সম্পর্কে একটা কোনো খারাপ মন্তব্য করবেন না। যদি ভালো চান তাহলে আপনার ছেলেকে সুপরামর্শ দিন আমার বাড়ির জামাই হওয়ার জন্য, আর আপনি নিজেও আমার বাড়ির কুটুম হওয়ার জন্য তৈরি থাকুন। What the hell? শুনুন, আপনি কিন্তু আমাকে চেনেন না। সুনীত বাবু, চিনি চিনি, তবে আপনি আমাকে চেনেন না। Well, I got it. It's a dirty politics. ভাই, যাও তুমি এদিকে চলে যাও। আমি যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সোজা থানায় যাব। কাল প্রেস আসবে, মিডিয়া আসবে, সেটা কি আপনার ছেলের পক্ষে ভালো হবে? ভেবে দেখুন,
24 ঘন্টার সময় দিলাম। 24 ঘন্টা পর আবার আসবো আপনার ছেলের সঙ্গে আমার ননদের বিয়ের পাক্কা কথা বলতে। অন্যথা হলে আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি কিন্তু খুব জেদি। আপনার ছেলের বাদরামি আমি ঘুচিয়ে দিতে পারি। আমার নাম নিরুপমা দেব। নামটা মনে রাখবেন। চলি। লিজা, একটা কাজ করো তো, যাও গিয়ে ঋষিকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। ঋষির জন্য আমাকে কি জঘন্যতম ভাবে অপমানিত হতে হলো, মানে Yes, Dad. Good morning. কটা বাজে এখন? এখন ঘুম থেকে উঠলে? হ্যাঁ। এক্ষুনি নিরুপমা দেব এসেছিল। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম নিরুপমা দেব। দেব ইন্ডাস্ট্রির ইন্দ্রজিৎ দেবের পুত্রবধূ। তুমি তোমার বাবার মান সম্মান নিয়ে এভাবে ছেলে খেলা করছো কেন? ভাই, কি চাইছো তুমি? ড্যাড, আমি কি চাইছি তোমাকে পরে বলবো। তুমি তুমি প্লিজ আমাকে আগে বলো যে ওই বউটি এখানে কেন এসেছিল? ও এসেছিল তোমার সঙ্গে ওই বিয়ের আলিয়ার বিয়ে দেওয়ার জন্য। হোয়াট? ড্যাড, শি ইজ ক্রেজি। ও পাগল, বদ্ধ উন্মাদ। আমি কখনোই ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না, আর স্পেশালি ওই মেয়েটাকে, বিকজ আই হেট হার। তাই? তাহলে ওর সঙ্গে অসভ্যতা করেছিলে কেন? ক্লাবে গিয়ে মদ খেয়ে এই যে তুমি অসভ্যতা করো না, আমি ভাবতে পারি না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তুমি সেটা স্বেচ্ছাচারিতার পথে নিয়ে চলে গেছো কেন? ফাইন। সরি ড্যাড, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও এখান থেকে। আমি বিয়েটা করতে পারবো না ড্যাড। যদি তুমি বিয়ে না করো তাহলে পুলিশ স্টেশন যাবে উইথ অল ডকুমেন্টস। ড্যাড, ড্যাড প্লিজ, তোমার তো অনেক পাওয়ার, প্লিজ কিছু একটা করো ড্যাড। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না ড্যাড, প্লিজ। চল চল। ওকে, নিরুপমা দেব বলছি। আমি জানি এখন আপনি আপনার ছেলের সঙ্গেই কথা বলছেন। ছেলের চোখে জলে কিন্তু ভুলে যাবেন না। কি? হ্যাঁ, ও অনেক কুমির আশ্রু ফেলবে। কুমিরের কান্নায় যদি ভুলেছেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আপনি কিন্তু জানেন না, আমি নারী প্রগতি সংঘ থেকে শুরু করে থানা, প্রেস সবাইকে নিয়ে আপনার বাড়ির সামনে হাজির হব। হ্যাঁ, অবশ্যই সঙ্গে পুরোহিত মশাইও থাকবেন, আর থাকবে বিয়ের কনে। কোনটা পছন্দ সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, এটা আমার ননদের সম্মান, আর বাড়ির পুত্রবধূ হিসেবে রক্ষা করার কর্তব্য আমার। তাই আপনাকে বলছি নিজের ছেলেকে বোঝান, আখেরে কিন্তু লাভ হবে। চলো ড্যাড, মেয়েটা কি বললো?